নিশ্চিত পরাজয়ের সম্মুখে দাঁড়িয়ে আছে বিজেপি। হারে হারে টের পাচ্ছে বিজেপির প্রার্থী। বিজেপির একটা বড় অংশ আদি বিজেপি পিছনে নেই। গত বছরের ভোটে যিনি এদের নির্বাচনী প্রচারের মেইন ক্যাম্পেনার ছিলেন, তিনি বলছেন আমায় ডাস্টবিনে ফেলে রেখেছেন। সব মিলিয়ে একটা শূন্যতার সম্মুখীন হয়েছে বিজেপি এবং তার ক্যান্ডিডেট, যার ফলে বারংবার ফোকাসে আসবার জন্য, কিছু পেইড চ্যানেলের মুখে ছবি তোলার জন্য এই ধরনের কাজগুলো করা হচ্ছে। এবং আমাদের বেছে বেছে আমাদের মন্ত্রী উদয়ন গুহর কনভয়ে তার গাড়িতে এই সমস্ত হামলা নোংরামি করা হচ্ছে। আমরা যদি মনে করি 1 ঘন্টায় বিজেপিকে কুচবিহার জেলা স্তব্ধ করতে পারি, কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের বন্ধুদের অনুরোধ করব, সকলে মাথা ঠান্ডা রাখবে। আমাদের এটা ধৈর্যের পরীক্ষা দিতে হবে। নিশ্চিত জয়ের সামনে দাঁড়িয়ে আছি, কাউকে মাথা গরম করা যাবে না। যেভাবে আমরা কাজ করছি, বাড়ি বাড়ি ডোর টু ডোর ক্যাম্পেইন, পাড়ায় পাড়ায় বুথে মিটিং, খুলি বৈঠক, সেই কাজগুলো আমাদের করে যেতে হবে। প্রচার আমাদের করে যেতে হবে। মানুষের কাছে সমস্ত পরিষ্কার। কুচবিহারের মানুষ 5 বছর এই এমপিকে একদিনের জন্য কোনো পাড়ায় দেখেনি। যখন যখন কুচবিহারে আসছেন একটা করে সংঘর্ষ, দাঙ্গা বাঁধানোর কাজ করছেন, তাকে মানুষ পরিষ্কারভাবে তিরস্কার করে দিয়েছে। তিনি নিশ্চিত পরাজয়ের সম্মুখে দাঁড়িয়ে আছেন। প্রচারের আলোতে আসবার জন্য এই ধরনের ঘটনা করছেন। তার এই গুন্ডামি, তার এই মাস্তানি, তার এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বিগত দিনেও ছিল, আগামীতেও তার থাকবে। কিন্তু সময় মতন মানুষকে সঠিক জায়গায় এর প্রতিকার করতে হবে। 19 তারিখে সেই ওষুধ দেবার দিন। 19 তারিখে নিশীথ প্রামাণিকের পাগলামোর ওষুধের ডোজ আমরা ব্যালট ইভিএমে দিয়ে দেব।